আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে আমার মায়ের কাছ থেকে শেখা একটি পোস্তর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন কিভাবে আমি এই পোস্তর রেসিপিটি বানাই। তো পোস্ত পাতা পড়ার জন্য প্রথমে আমি শুকনো পোস্ত গ্রাইন্ডারে নিয়ে নেব, দিয়ে আমি এই শুকনো পোস্তটা গ্রাইন্ডারে একটু দরদরা করে পিষে নেব। এবারে ওই পোস্তর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন, দিয়ে এর সাথেও পোস্তটা পিষে নেব। পোস্তটা আমি দরদরা করে বেটে নিয়েছি, এবারে ওতে কিছু জিনিস দিয়ে দেব। স্বাদ মতো নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব সরষের তেল, দিয়ে খুব ভালোভাবে পোস্ত বাটাটা মাখিয়ে নেব। পোস্ত বাটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি কয়েকটি শালপাতা নিয়ে নিয়েছি। এই শালপাতাগুলি খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দুটো শালপাতা এভাবে করে ওই মুড়ি ভাজা খুঁচি দিয়ে আমি আটকে নেব। এইভাবে করে নিয়েছি। এবারে এই পাতাতে সামান্য সরষের তেল মাখিয়ে নেব। এইভাবে আমি পাতাতে আগে সব পাতাগুলোতেই সরষের তেল মাখিয়ে আপনাদের দেখাচ্ছি। সবগুলো পাতায় সরষের তেল মাখানো হয়ে গেছে। সরষের তেল মাখালে হবে কি, পোস্তটা খুব সহজেই পাতা থেকে উঠে আসবে। এবারে এই মাখিয়ে নেওয়া পোস্ত থেকে অর্ধেকটা পরিমাণ আমি নিয়ে নেব, দিয়ে এই পাতার উপরে রাখবো। দিয়ে এই পাতাটা মুড়ে দেব। পাতাটা এইভাবে মুড়ে আবারও এর সাইডগুলো এই কাঠি দিয়ে গেঁথে দেব। একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরেকটিও বানিয়ে নেব। দুটো পোস্তই আমার পাতার মধ্যে ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেল। এবারে এইগুলো পুড়িয়ে নেব। উনুনে তাওয়াটা বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ওই রেডি করে নেওয়া
পাতার মধ্যে পোস্ত এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালোভাবে পাতাগুলো পুড়িয়ে নেব। এক সাইডটা হয়ে গেছে, 3-4 মিনিট হয়ে গেল, এবারে উল্টিয়ে দেব। এইভাবে পোস্তর পাতা পোড়া অসাধারণ লাগে গরম ভাতের সাথে, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতাগুলোতে কালার এসেছে। এইভাবে উল্টে পাল্টে পাতাগুলো যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন উনুনটা বন্ধ করে দিতে হবে। আমরা এটাকে পোস্ত পাত পোড়া বলি, তো আপনারা এটাকে পোস্তর পাতুরিও বলতে পারেন। এটা হয়ে গেছে, উনুনটা আমি বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। পোস্তর পাতা পোড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এই পাতা থেকে ছাড়িয়ে নেব পোস্তটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল। গ্রাম্য পদ্ধতিতেই বলুন বা বাংলার হারিয়ে যাওয়া রেসিপি বলুন, অসাধারণ স্বাদের পোস্তর পাত পোড়া। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পোস্তর পাত পোড়া। আমরা এটাকে পোস্তর পাত পোড়াই বলি, আর আপনারা এটাকে পোস্তর পাতুরিও বলতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটু সুন্দর করে কমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ও আরও নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি উপহার দিতে উৎসাহ পাবো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।